ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি গুরুতরভাবে আহত হয়েছেন বলে জানিয়েছে রয়টার্স। সংস্থাটির বরাতে জানা যায়, হামলায় তার মুখমণ্ডল বিকৃত হয়েছে এবং একটি বা উভয় পা মারাত্মকভাবে জখম হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন থাকলেও মানসিকভাবে সচেতন রয়েছেন বলে দাবি করা হয়েছে। ঘনিষ্ঠ সূত্রগুলোর ভাষ্য অনুযায়ী, শারীরিকভাবে সামনে না এলেও অডিও কনফারেন্সের মাধ্যমে সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ বজায় রাখছেন মোস্তফা খামেনি। চলমান যুদ্ধ পরিস্থিতি, কৌশলগত সিদ্ধান্ত এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য আলোচনার বিষয়েও তিনি সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন বলে জানা গেছে। এই অবস্থার মধ্যেই ইসলামাবাদে ইরান যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা অনুষ্ঠিত হতে যাচ্ছে, যা তার শারীরিক সক্ষমতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। যদিও রয়টার্স জানিয়েছে, এসব তথ্য তারা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি। গত 28 ফেব্রুয়ারির হামলায় নিহত হন সাবেক সর্বোচ্চ নেতা আলী খামেনি। ওই হামলা থেকে অল্পের জন্য বেঁচে গিয়ে 8 মার্চ দায়িত্ব নেন মোস্তফা। এরপর থেকে তিনি জনসম্মুখে আসেননি এবং তার কোনো ভিডিও বা ছবি প্রকাশ করা হয়নি। এদিকে পিট হেগসেট দাবি করেছেন তিনি সম্ভবত পঙ্গু হয়ে পড়েছেন, তবে এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে সিআইএ। এতক্ষণ সঙ্গে ছিলাম আমি সুমাইয়া হক তনি। ফেসবুকে থাকার জন্য ধন্যবাদ।